যুব দিবসে কৈলাসহরে প্রদর্শনীমূলক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক। খেলায় ত্রিপুরা মহিলা একাদশকে পরাজিত করে অসম মহিলা একাদশ। জাতীয় যুব দিবসকে সামনে রেখে রবিবার আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে কৈলাসহর ও রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ত্রিপুরা মহিলা একাদশ বনাম আসাম মহিলা একাদশের মধ্যে প্রদর্শনীমূলক ফুটবল টুর্নামেন্ট। প্রদর্শনীমূলক এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রদর্শনীমূলক এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আশ্রয় সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন আশ্রয় সামাজিক সংস্থার সম্পাদক চন্দ্রশেখর সিনহা সহ রাজ্যের বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড়রা। মূলত 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসকে সামনে রেখে আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে আসাম ও ত্রিপুরা রাজ্যের মহিলা ফুটবল দলের মধ্যে আজকের এই প্রদর্শনীমূলক খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে থাকে আসাম মহিলা একাদশ। খেলার দ্বিতীয়ার্ধেও ত্রিপুরা রাজ্যের মহিলা ফুটবলাররা বিরোধী শিবিরকে কোনো ধরনের আক্রমণ করতে পারেনি। গোটা মাঠ দাপিয়ে বেড়ায় আসাম রাজ্যের মহিলা ফুটবলাররা। ফলস্বরূপ খেলার দ্বিতীয়ার্ধে আরও 3টি গোল হজম করতে হয় ত্রিপুরাকে। 5-0 গোলে জয়লাভ করে আসাম মহিলা একাদশ। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ, রানার্স আপ ও বিজয়ী দলকে ট্রফি ও সম্মাননা দিয়ে পুরস্কৃত করেন বিধায়ক বীরজিৎ সিনহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, আজ জাতীয় যুব দিবস উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খেলায় হার জিত রয়েছে, তবে ত্রিপুরার মহিলা ফুটবল দল আসাম রাজ্যের থেকে অনেকটাই দুর্বল। তাছাড়া তিনি রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ফুটবলের আন্তর্জাতিক মাপের মাপকাঠিতে রাজ্যের দ্বিতীয় মাঠ হচ্ছে এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়, কিন্তু মাঠের রক্ষণাবেক্ষণ সহ পরিকাঠামোগত উন্নয়নের অভাবে এই মাঠ খেলাধুলার পরিস্থিতি নেই বললেই চলে। জাতীয় স্তরের ফুটবলার তো দূরের কথা, রাজ্যের ভালো ফুটবলাররা এই মাঠে খেলতে অনীহা প্রকাশ করবে। ঐতিহ্যপূর্ণ এই রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠের সংস্কারের ব্যাপারে রাজ্যের মন্ত্রী যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, সেই ব্যাপারে তিনি দাবি জানান। তাছাড়া বিধানসভার অধিবেশনেও এই বিষয়টি উত্থাপন করবেন বলে জানান তিনি। খেলাধুলায় মানে জাতীয় মর্যাদা, রাজ্যের মর্যাদা। ত্রিপুরার খেলাধুলার বিষয়ে অনেক পিছিয়ে আছে নর্থ ইস্টার্নের অন্যান্য রাজ্য থেকে। ইন্টারন্যাশনাল ফুটবলের যেতটুক প্রয়োজন এতটুক জমি রয়েছে। স্টেডিয়াম ত্রিপুরাতে 2টি আছে, দশরথ স্টেডিয়াম আর এই কৈলাসহর কলেজ স্টেডিয়াম। কিন্তু এই অবস্থাটা বলতে কোনো দ্বিধা নেই। আমরা যে আজকে খেলা আয়োজন করেছি, এটা খেলার উপযুক্ত ছিল না। এই আপনারা দেখবেন এখানে আমরা মাটি ফেলেছি আমাদের খরচায়। গভর্নমেন্টের তো একটু উদ্যোগ নেওয়া। প্রসঙ্গত উল্লেখ্য, 2রা জানুয়ারি থেকে কৈলাসহর পদ্মের পাড় এলাকায় আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে শুরু হয়েছে 10 দিন ব্যাপী ঐতিহ্যবাহী সংহতি মেলা। গোটা মেলায় লক্ষাধিক লোক সমাগম হয়। 11ই জানুয়ারি মেলার শেষ দিন থাকলেও এই মেলার একদিন অর্থাৎ 12ই জানুয়ারি রবিবার পর্যন্ত বর্ধিত করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।